মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য যেটা আওয়ামী লীগ করেছে সেটা বন্ধ করবো আমরা অঙ্গীকার করেছি। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হবে মুক্তিযুদ্ধের যার যার অবদান যা ছিল তাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সঠিক লিস্ট প্রদান করা হবে। সেখানে মুক্তিযোদ্ধারা সম্মান পাবেন, শহীদ মুক্তিযোদ্ধারা যারা ছিলেন তাদের পরিবাররা সুযোগ সুবিধা পাবেন, মর্যাদা পাবেন। আমরা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যে শক্তি, সেই শক্তিকে, সেই জনগণকে সবার শ্রদ্ধার পাত্র হয়ে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধার জায়গায় রাখতে চাই, সম্মানের জায়গায় রাখতে চাই। ভাইরা আমার, ধর্মের বাড়াবাড়ি বাংলাদেশে ছিল। এখনো পর্যন্ত কেউ কেউ রাষ্ট্রীয় এবং রাজনৈতিক সুবিধার জন্য করতে চান। আমরা বলেছি ধর্ম হবে যার যার, রাষ্ট্র হবে সবার। ধর্ম হবে যার যার, বাংলাদেশ সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের মানুষ যার যার ধর্মীয় পালন স্বাধীনভাবে করবে, এখানে কোনো বাধা থাকবে না। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। আমরা বিভিন্ন ধর্মের মানুষ সহাবস্থান চাই, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে চাই, কোনো বর্ণীয় বৈষম্য চাই না, সমতল পাহাড়ি বিভাজন নাই। আমরা বলেছি অর্থনীতি, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার সবার সমান হবে। এটা আমরা নিশ্চিত করেছি ভাইরা আমার, বন্ধুরা আমার। আজকে বাংলাদেশ, আপনি জানেন ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু একটা গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদের ছেলেরা জীবন দিয়েছে, এদেশের মানুষ জীবন দিয়েছে। আর বাংলাদেশের মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপির হাত ধরে জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, নতুন বাংলাদেশ নির্মাণ করবে, এটাই জনগণের প্রত্যাশা। কিন্তু আজ দেখেন এখনো পর্যন্ত চক্রান্ত চলছে, এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলছে। অথবা আমাদের এখন সবচেয়ে প্রয়োজনের তো আপনারা এখানে উপস্থিত হয়েছেন সবাই জাতীয়তাবাদী দলের দর্শে বিশ্বাস করেন। আমাদের সবাই নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা যে রাষ্ট্র দর্শন বিশ্বাস করি সেটা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের দর্শন। আমরা যার নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ব তিনি জননেতা তারেক রহমান। আমরা তাদের অনুসারী, তাদের আদর্শ ধারণ করে প্রতিষ্ঠিত করতে চাই এই বাংলাদেশকে, স্বনির্ভর বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। 31 দফার আরো অনেক দফা আছে, আপনাদের সাথে এগুলি বলতে গেলে একটা কথা আমি না বলে পাচ্ছি না। একটি দফার ব্যাপারে আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি খাত একান্ত দরকার। বিগত আওয়ামী লীগ সরকার 3 লাখ কোটি টাকার উপর পাচার করেছে, অপচয় করেছে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে। পুরো বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি ব্যবস্থাটাকে তারা বিদেশিদের হাতে তুলে দিয়েছে, পরনির্ভর করে ফেলেছে। আজকে দেখেন দৃশ্য আসছে, আশঙ্কা দেখা দিয়েছে লোডশেডিং। কি করেছে? কুইক রেন্টাল পদ্ধতির নামে পৃথিবীর কয়েকটা দেশের কাছে জ্বালানি নির্ভর হয়ে গেছে। আমরা বিদ্যুৎ খাতকে, জ্বালানি খাতকে স্বয়ং সম্পূর্ণ করতে চাই। একটা কথাই বলি, আমাদের অফশোর এরিয়া অর্থাৎ সমুদ্রে আমরা যে সীমানা পেয়েছি মায়ানমার এবং ভারত, সেখানে নতুন করে গ্যাস অনুসন্ধান করেছে, তারা গ্যাস পেয়েছে, গ্যাস উত্তোলন করে নিজেরা ব্যবহার করছে। আমরা এখনো অনুসন্ধান শুরু করিনি, অর্থাৎ আওয়ামী লীগ সরকার সেখানে মনোযোগী ছিল না। আমরা বিদ্যুৎ খাতে স্বয়ং সম্পূর্ণ হতে চাই, আমরা বিদ্যুৎ খাতে বরাদ্দ বাড়াতে চাই, আমরা বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল পদ্ধতি বন্ধ করে দিতে চাই। কোন বিশেষ দেশ বা বহির্বিশ্বের কাছে বিদ্যুৎ খাতকে জিম্মি করতে দিতে চাই না। আমরা নবায়ন নির্ভর জ্বালানির উপর নির্ভর করতে চাই, যে জ্বালানি নবায়ন করা যায়। আমরা নতুন করে অনুসন্ধান করবো। জৈবিক হচ্ছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, সরকার জবাবদিহি নাই, সিন্ডিকেটের অর্থচুরি হয়ে গেছে। এই অবস্থার অবসান আমরা চাই। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনার কাছে আমাদের বিনীত নিবেদন, বিনীত আবেদন, আজকে যেভাবে সোচ্চার আছেন এইভাবে দেশ নির্মাণে নিজেকে সুপাদ্য করুন। আপনারা 31 দফা পড়ুন, 31 দফা জানুন। কোনোটা না বুঝতে পারলে আমাদের নেতারা আছে, তাদের সাথে আলোচনা করুন এবং প্রতিদিন 2-5 জন লোককে বিএনপির 31 দফা সম্পর্কে অবগত করুন, সচেতন করুন, তাদের সাথে আলোচনা করুন।
জননেতা জনাব তারেক রহমানের এই যে 31 দফা, সেটা যে আগামী বাংলাদেশ বিনির্মাণের একমাত্র সনদ, সেটি মানুষের সামনে তুলে ধরুন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন, আপনাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সমৃদ্ধ হোক। তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ বিনির্মাণে আপনারা হবেন সবাই সিপাহ সালার। আমাদের মধ্যে কোনো বিরাজই নাই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বাংলাদেশ গড়তে চাই, যারা তারেক রহমানের নেতৃত্বে। এ ব্যাপারে আমরা সব সংকল্পবদ্ধ।